লাফাচ্ছি রীতিমতো আমি সিঁড়িতে উঠে এসে। দেখা যাক কি হয়, ট্রেন পাই কি না, কীভাবে বাড়ি পৌঁছাই জানি না। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে নতুন বছরের শুরু হচ্ছে, তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম প্রথম তোমাদের উইশটা করে দিই। অ্যাকচুয়ালি আজকে থেকে ট্রাই করব তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করার। তো অনেকেই তোমরা বলে থাকো যে দিদি কীভাবে সমস্ত কিছু সামলাচ্ছ, মেকআপ, বিজনেস, মেয়ে, সংসার, তো সেইটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বলে ঠিক করেছি। তো এই নতুন বছরের 1 জানুয়ারি আমার ফার্স্ট ব্লগ বলতে পারো। তো আজকে কি করছি, সারাদিন কোথায় যাচ্ছি, কোথায় ঘুরু করছি, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। সো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান করলাম, স্নান করে পুরো এখন ড্রেস আপ করে রেডি। তো আমরা বেরোচ্ছি, বেশি দূর না, কোথাও এই সেবকের আশপাশে কোথাও যাব। একটু পাহাড় করছে মনটা, তো ভাবলাম যে আজকে ফার্স্ট ডে এই ইয়ারের, তো একটু বাইরে ঘুরে আসি। শপও আজকে আমাদের ক্লোজ আছে, তো মোটামুটি সবাই রেডি। এইখানে আয়ুষী রেডি হচ্ছে অ্যান্ড আয়ুষীর বুবা রেডি হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি হচ্ছে নবনীতাদের জন্য। তো নবনীতারা আসলে পরে আমরা একসাথে একটু বেরোবো, দেখি তারপর কোথায় যাই, কি করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ব্লগটা লাস্ট অবধি দেখা যায় কিন্তু। আজকে আমরা ঠিক করেছিলাম বাইক কিংবা কারে আমরা যাব না, বাচ্চাগুলোকে একটু ট্রামে বাসে চড়া, একটু টোটো অটোতে কিভাবে চলাফেরা করতে হয় শেখাতে হবে। তো বছরের প্রথম দিন সেটা করতে গিয়ে গুগলি হয়ে গেলাম আমরাই, কারণ সেবকের গাড়িতে টিকিট কাটতে গিয়ে দেখি সেবক পর্যন্ত দাঁড়িয়ে যেতে হবে, টিকিট দেবে কিন্তু বসার সিট দেবে না। যাই হোক, আমরা তারপর বিক্রম অটোতে উঠে পড়েছি অ্যান্ড রাস্তায় ছিল সাংঘাতিক জ্যাম, আর এই জ্যাম ছেলে আমরা অনেক দেরিতে পৌঁছাই সেবকে। সেবক মন্দিরে সাংঘাতিক ভিড়, সমস্ত মানুষ এখানে মনে হয় আজকে চলে এসেছে। যেমন ব্রিজে তেমন মন্দিরে ভিড় ছিল। আমি বাইরের থেকেই মাকে প্রণাম জানাই, ভেতরে প্রবেশ করতে পারিনি। ব্রিজে গিয়ে ঘটে গেল একটা ইনসিডেন্ট। ও মাই গড, কি এখানকার বাঁদরগুলো, মানে সত্যি যারা নাম দিয়েছে বাঁদর, একদম বাঁদরের বাতরামও দেখতে হলে এখানে আসতে হবে। যাই হোক, তারপর ব্রিজে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, একটু ফটো সেশন হয় অ্যান্ড আর কি আস্তে ধীরে তারপর এখান থেকে এগিয়ে ব্রিজের ওপরে যাওয়ার কথা ছিল, কিন্তু ভিড় দেখে আমরা সেই রিক্সা নিইনি। অনেকটা বেলা হয়ে গেছিলো, বাচ্চাগুলোর খিদা পেয়ে গেছিলো, ওখান থেকে ফেরার কোনো গাড়ি পাচ্ছিলাম না। আজকে সাংঘাতিক ভিড়, মন্দিরে তো ঢুকতেই পারলাম না, এত ভিড় ছিল। তো আমরা আছি এখন বাঘকুলে, তো এখান থেকেই একটু ফটো তুলে নিয়ে আবার ব্যাক করবো। তো কিছু করার নেই, অ্যাকচুয়ালি অকেশনালি কোনো জায়গায় আসলে সেটাতে ভিড় হবেই হবে। এই যে বাবা মেয়ে, আর আমার সঙ্গে আছে হচ্ছে নবনীতা, সুশীলা, সোলাঙ্কি, সবাই মিলেই এসছি আমরা। সেবকের একটা ফেমাস হোটেল আছে গৌতম, যেখানে খাবার দাবার ভীষণ ভালো, কিন্তু আসার সময় দেখে আসলাম গৌতম বন্ধ। তাই আমরা নিউ গৌতমের উদ্দেশ্যে এখান থেকে রওনা হলাম পায়ে হেঁটে, কারণ কোনো গাড়ি আমাদের নিচ্ছিল না। আমরা আজকে বাইক নিয়ে আসিনি, আর সেটা হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় রং ডিসিশন। প্রচণ্ড ভিড়, একটা গাড়ি আমাদের এখানে ব্রিজ থেকে তুললো না, না কোনো ছোটো গাড়ি, না বাস, কেউ জাস্ট ব্রিজ থেকে তুললো না। তো আমাদের এখন হেঁটে রেল লাইন পর্যন্ত যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করব, গৌতমে যাব। তো অতটা রাস্তা, এই মন্দির থেকে অতটা রাস্তা পুরো আমরা হাঁটতে হাঁটতে এখন হয়রান হয়ে গেছি। সবাই বসে গেছে, সবাই একদম পুরো, সবার পেট্রোল শেষ, পেট্রোল দরকার। মানে 1 জানুয়ারিটা একদম গুগলি হয়ে গেল। ওই যে দূরে দেখো রেল লাইনটা দেখা যাচ্ছে, রেল ব্রিজটা দেখা যাচ্ছে। রেল ব্রিজের কাছাকাছি এসে পৌঁছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে না, আমরা চলে এসেছি। দেন চলে আসলাম নিউ গৌতমে, অ্যান্ড এখানেও রাশ ছিল, ভীষণ ভিড় ছিল। যাই হোক, আমরা এখানেই লাঞ্চ করেছি। তো আগে একটা কথা বলে নিই, আমরা কিন্তু নিচে বসার জায়গা পাইনি, ওপরে খোলা মেলা ছাদের মধ্যে আমাদের টেবিল চেয়ার দেওয়া হয়েছিল, অ্যান্ড সেখানেই আমরা গরম গরম খাবার খেয়ে নিই। আমরা এখানে অর্ডার করেছিলাম
একটা ভেজ থালি, 2টো চিকেন থালি, জিরা রাইস আর চিকেন বাটার মশালা। তো ভেজ থালিটাও বেশ ভালো ছিল। এর মধ্যে ছিল ডাল তড়কা, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি, সুন্দর রাইস ছিল। আর তোমার এই যে আমরা এইটুকু যে অর্ডার করেছি এটা দিয়ে কিন্তু আমাদের 6 জনে খুব ভালো মতো হয়ে গেছিলো আর খুব টেস্টি ছিল খাবারগুলো। ভালো মতো আমরা এখান থেকে লাঞ্চ করে তারপর একদম ওভার কনফিডেন্ট ছিলাম যে প্রচুর গাড়ি এখান থেকে শিলিগুড়ি যায়, তো আমরা কোনো না কোনো গাড়ি, টোটো, অটো বা বিক্রম অটো কিছু না কিছু একটা পেয়েই যাব ফেরার জন্য। কিন্তু সিরিয়াসলি গাইস, আমি তোমাদের কি বলবো, মানে মালবাজার থেকে যে বাসগুলো আসছিল না, সমস্ত একটা মানুষ নামার মতো সেখানে জায়গা নেই। আমি বাস ড্রাইভারকে দেখাচ্ছি, হাত দেখাচ্ছি থামার জন্য, বাস ড্রাইভার আমাকে হাত দেখাচ্ছে বাই বাই। সো একটা গাড়ি না পেয়ে আমরা চলে আসছি স্টেশন। পাইনি না কোনো বাস নিচ্ছে, পুরো ফুল বাস, বাসে কোনো জায়গা নেই, কোনো টোটো অটো কিচ্ছু নেই, সব ফুল। লাস্ট আমরা এখন সেবক স্টেশনে। সো এখান থেকে নাকি একটা ট্রেন ছাড়ে, তো দেখি, হাঁপাচ্ছি রীতিমতো আমি সিঁড়ি দিয়ে উঠে এসে। দেখা যাক কি হয়, ট্রেন পাই কি না, কীভাবে বাড়ি পৌঁছাই জানি না। এখানে এখন আমাদের ঘড়িতে বাজছে 5:20 মতো। 5:40 নাগাদ একটা ট্রেন আছে, টিকিট আমরা পেয়ে গেছি। সো এখন অপেক্ষা ট্রেন আসার। স্টেশনে সাংঘাতিক ভিড়, আমাদের মতো বুঝতে পারছি অনেকেই হয়তো ঘুরতে এসে আটকে পড়েছে। তো ট্রেনের টিকিট কেটে সবাই ওয়েট করছে, এখন ট্রেন আসলেই ট্রেনে চেপে বসা আর পৌঁছে যাওয়া নিজের ঘরে, নিজের বাড়িতে। চারিদিকে পুরো কুয়াশা ভরা ছিল, ঠান্ডাটাও বেশ ভালো ছিল। বাইক নিয়ে আসলে আমাদের ঘোরাটা একরকম হতো, বা গাড়ি রিজার্ভ করে আসলে হয়তো ঘোরাটা আরেক রকম হতো, বাট সেগুলো কিছুই আমরা যেহেতু করিনি, তো ঘোরাটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে। একটা ছোটো মোটো অ্যাডভেঞ্চার হয়ে গেল। তো একটা এক্সপিরিয়েন্স হলো, মেয়েকে একটা শিক্ষা দিতে গিয়ে নিজের একটা শিক্ষা পেলাম যে কোনো ছুটির দিনে, কোনো অকেশনালি কোনো দিনে উইদাউট গাড়ি রিজার্ভ কোথাও যাওয়াটা উচিত না। হয় নিজের বাইক, নিজের গাড়ি নিয়ে যাও, অথবা গাড়ি রিজার্ভ করে যাও। লোকাল ট্রান্সপোর্টের উপরে তো একদম ভরসা করো না, তাহলে পরে আমাদের মতো এই হয়রানিটা হতে হবে। দেখা যাক এখন ট্রেন কখন আসে, লেট আছে কি রাইট টাইম আছে জানি না। ট্রেন আসলে ট্রেনে চেপে বসবো। এই তো ভীষণ টেনশন হচ্ছিল, রাত হয়ে যাচ্ছে, বাচ্চাগুলোকে নিয়ে কি করব, কিভাবে ফিরবো। যাই হোক ট্রেনের 3টে সিট পেয়ে গেছি লাকিলি। তো আমরা এবার বাড়ির পথে। ট্রেন থেকে নেমে এইবার টোটো নিয়ে আমরা চলছি বাড়ির পথে। আর কি সো শোনো মামা, মামা দেখ ফার্স্ট জানুয়ারিতে আমরা কি করলাম, কি করলাম জানো? এক্সারসাইজ করলাম, হাঁটতে হাঁটতে ট্রেনে চললাম, টোটোতে চললাম, পাহাড় চললাম, দেখ সব কিছু হয়ে গেল। এই ছোট ছোট ইনসিডেন্টগুলোই হয়তো জীবনটাকে আরো সুন্দর করে তোলে। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।